ওই কসাই বললেন, আমার মা প্রতিদিন যখন আমি তাকে খাওয়াই, আমি যখন তাকে গোসল করিয়ে দেই, আমার আচরণে সে এত বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমার এই আচরণে সে এত বেশি খুশি হয়ে যায়, প্রতিদিন একটা দোয়া করে, ও আল্লাহ, এই জামানার মধ্যে বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী হলো মূসা আলাইহিস সালাম, আমার এই কসাই ছেলে, তাকে তুমি মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের মধ্যে সঙ্গী করে দিও। যে সূরাতুদ দুআ, দোয়ার সূরা, এই পৃথিবীতে দোয়ার চেয়ে শক্তিশালী আর কোনো কিছু নাই। আপনি আপনার কি প্রয়োজন, আপনার কি চাওয়া পাওয়া, এটা পৃথিবীর কেউ পূরণ করতে না পারলেও আপনি যদি আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চান, এটা আল্লাহ তাআলা পূরণ করতে পারে কি পারে না। এজন্য দোয়া হচ্ছে খুবই শক্তিশালী বিষয়। দোয়া করতে হবে নিজের জন্য, দোয়া করতে হবে অন্যের জন্য, আবার অন্যের কাছে দোয়ার চাওয়ারও দরকার আছে না নাই। বলছে, হুজুর নিজের জন্যই তো আজ পর্যন্ত যত দোয়া করেছি, অন্যের জন্য দোয়া করি নাই। আমাদের অবস্থা এমন যে দোয়ার আয়োজন করছে সে, এবার দোয়ার আয়োজন করার পরে হুজুর যদি নিজের মা বাবার সে ওই কবরের মধ্যে কে মরে আছে, কোন গোরস্থানে কি শুয়ে আছে, এইগুলা বেশি বলে, তাহলে একটু মন খারাপ করে সে। এইগুলা বাস্তব অভিজ্ঞতা থেকে বলতেছি। মানে সে দেখে, কিরে দোয়ার আয়োজনটা করলাম আমি, এত টাকা দিয়ে জিলাপি নিয়ে আসছে আমি, বাতাসা নিয়ে আসছে আমি, খিচুড়ি রান্না করে খাওয়াই আমি, হুজুর আমার আব্বারে বাদ দিয়ে আমার আব্বার কথা বলে একবার, আর কবরের মধ্যে শুয়ে আছে যে তার কথা বললো 10 বার, একটু মন খারাপ করে। কিন্তু এই আহম্মক জানে না যে দোয়া যদি অন্য কারণে নিয়ে করা হয়, তাহলে তার আগে নিজেরটা আল্লাহ তাআলা কবুল করে। কথা কি বুঝেন? কিন্তু আমাদের খাসলত তেমন যে তার দোয়া আমি কি করে কবুল করে, আমি তো সারা জীবন চাই আর তারটা যেন কবুল না হয়। আমি তো সারা জীবন, আমার হেকমত হলো এই যে আমার সে যেন পিছনে পড়ে থাকে। একটা ঘটনা আপনারা আছে যে শুনবেন, যে আল্লাহ তাআলা সে যে দোয়া করে তারটা পূরণ করার সাথে সাথে তার পাশের বাড়ি যে এটা ডবল হয়। আল্লাহর কাছে চাইছে যে আল্লাহ তুমি আমার 10,000 টাকা দাও, পাশের বাড়ি যে আছে তার 20,000 হয়। এবার বলছে আল্লাহ আমার একটা ঘর দাও, তার পাশের বাড়ি যে আছে, এটা কোরআন সুন্নাহর গল্প না, মানে নিছক কথা। পাশের বাড়ি ঘর হয়েছে 2টা, বলছে আমার একটা পুকুর দাও, পাশের বাড়ি পুকুর হয়েছে 2টা। তো দেখছি যে কিরে আমার যা হয় আমার পাশের বাড়ি তারা ডবল হয়। এবার বলছে যে আমার একটা চোখ কানা করে দাও। লজিক হলো এই, আমার যখন একটা চোখ কানা হবে, পাশের জনের কি হবে? 2টা চোখই কানা হয়ে যাবে। মানে আমার ক্ষতি হয় হোক, পাশের জনের যেন ক্ষতি হয়, এই হলো কথা। কিন্তু দোয়ার ব্যাপার আল্লাহ তাআলা বলে, বিশ্বনবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, তুমি যখন দোয়া করবে, তোমার যার নিয়ে তুমি দোয়া করবে, যার জন্য দোয়া করবে, তার আগে তোমার নিজের জন্য এটা আল্লাহ তাআলা কবুল করে নেবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য সবসময় দোয়া করার দরকার আছে না নাই? মা বাবার কাছে দোয়া চাইতে হবে। এই পৃথিবীতে যত দোয়া আছে, এই পৃথিবীতে দোয়া যত পদ্ধতি আছে, এর মধ্যে সবচেয়ে পাওয়ারফুল যেটা, সেটা হলো মা বাবার দোয়া। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, 3 ব্যক্তির দোয়াকে কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। সালাসাতু লা তারুদ্দু দাওয়াতুহুম, 3 শ্রেণীর মানুষ আছে এমন, যেই 3 শ্রেণীর মানুষের দোয়া কখনোই ফিরিয়ে দেওয়া হয় না। এর মধ্যে 1 নম্বর হলো দাওয়াতুহুল মাজলুম, মাজলুম যে যার উপরে জুলুম করা হয়, এই জুলুম প্রাপ্ত ব্যক্তি যদি দোয়া করে আল্লাহ তাআলা তার দোয়া ফিরিয়ে দেন না। দাওয়াতুহুল মুসাফির, মুসাফির যদি দোয়া করে তার দোয়াকে ফিরিয়ে দেওয়া হয় না। এবার শেষে বললেন দাওয়াতুহুল ওয়ালিদাইন বিওয়ালাদিহি, মা বাবা যদি সন্তানের জন্য দোয়া করে, এই দোয়াকেও যিনি ফিরান না, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহর নাম নিতে শরম লাগে নাকি? বলেন তো, দোয়া যিনি কবুল করেন তিনি কে? মা বাবা এনারা দোয়া করলেও যেমনিভাবে কবুল, বদ দোয়া করলেও কবুল হয় কি হয় না? দোয়া করা আছে, বদ দোয়া আরও তাড়াতাড়ি কবুল হয়। দোয়া যখন করে, আপনি মা বাবার কাছে দোয়া চাইছেন, স্পেসিফিকভাবে করে দিল আপনার খুশি করার জন্য, যে দোয়া করে দিলাম। কিন্তু বদ দোয়া যখন করে, এটা তো আর মুখ থেকে আসে না, এটা অন্তর থেকে আসে, তাই না? আল্লাহ তাআলা প্রত্যেক মানুষের অন্তরের দিকে তাকায়, কলবের দিকে তাকায়। কোন দিক তাকায়? কলবের দিকে তাকায়। বিশ্বনবী বলে যে মানুষের শরীরের মধ্যে এমন একটা অংশ আছে, যেই অংশটা যদি নষ্ট হয়ে যায়, যে অংশটা যদি পচে যায়, তাহলে ওই মানুষের পুরো শরীরটাই নষ্ট হয়ে যায়, পচে যায়। আর যদি মানুষের ওই অংশটা উৎকৃষ্ট হয়ে যায়,
ভালো হয়ে যায়, তাহলে এই পুরো মানুষটাই ভালো হয়ে যায়। আর সেটার ব্যাপারে বলা হয় কলব, অন্তর। আপনারা জানেন সাইয়েদনা লুকমান আলাইহিস সালাম, যিনি কোনো নবী ছিলেন না, কিন্তু আল্লাহ তাআলা তার আচরণ এত খুশি হয়েছে এই কোরআনের মধ্যে উনার ব্যাপারে একটা সূরায় উনার নামে নামকরণ করে দিলেন। আবার এই সূরার মধ্যে উনার ছেলেরে কি বলছে এ ব্যাপারে 10-12টা উপদেশ উঠায় দিলেন। তো এই লুকমান আলাইহিস সালাম উনি চেহারায় ছিলেন একেবারে কালো বর্ণের লোক, একজন মনিবের দাসত্ব করতেন, তার ভেড়া দুম্বা এগুলা চড়াইতেন। কিন্তু এই সব কিছু চড়ানোর পরে রাতের বেলায় সন্ধ্যার পরে নামাজের পরে যখন বসতেন ওনার কথা শোনার জন্য মানুষেরা ভিড় করত। এবার দেখলো যে আমি মালিক, আমার কথা কেউ শোনে না, আর আমার দাস ওর কথা সবাই শোনার জন্য ভিড় করে বসে থাকে। ও কি বলে, ওর কাছে একটু জিজ্ঞাসা করি তো দেখি ওর জ্ঞানের গভীরতা কেমন। তো বলছে যে তোমার কথা কেন শুনতে আসে মানুষ? বলছে আমার কথা কেন শুনতে আসে আমি জানি না, আমার কাছে শুনতে আসে আমি বলি। এবার বলছে তোমার জ্ঞানের পরিধি আমি একটু চেক করতে চাই। এই যে দুম্বার ভেড়া তুমি ছাগল এইগুলা চড়াও, একটা ছাগল জবাই করবা, এবার জবাই করার পরে এই ছাগলের মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট যে অঙ্গটা আছে এটা আমার কাছে নিয়ে আসবা। জবাই করার পরে এই যে কলবটা নিয়ে আসছে, আর একটা জব করতে বলছে এবার নিকৃষ্ট নিয়ে আসো, সেম জিনিসটাই নিয়ে আসছে। এবার লুকমান আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করলো যে একই জিনিস ভালো আর খারাপ হয় কি করে? বলতেছে এই একই জিনিস যদি ভালো হয়ে যায় তাহলে সবচেয়ে ভালো হয়ে যায়, আর কলব অন্তর এটা যদি খারাপ হয়ে যায় তাহলে সবচেয়ে খারাপ হয়ে যায়। তো যেটা বলতেছিলাম যে মা বাবা উনারা যদি দোয়া করে, এই দোয়া যেমনিভাবে কবুল, বদ দোয়া করলে আরও তাড়াতাড়ি কবুল। বদ দোয়া করলে এটা কখনোই মিস হবে না। মায়ের দোয়ার কারণে সাধারণ মানুষ থেকে মানুষ আউলিয়া হয়ে যায়, আর মায়ের দোয়ার ফলে যুগ শ্রেষ্ঠ আলেম থেকে একেবারে নিকৃষ্ট মানুষ হয়ে যায়, এমন নজির আছে। আপনারা বিভিন্ন কিতাব পড়লে পাবেন। আবার আমরা জানি সাইয়েদনা মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে একদিন জিজ্ঞাসা করেছে যে আল্লাহ, জান্নাতের মধ্যে যে এত মানুষ যাবে, এই এত মানুষের মধ্য থেকে জান্নাতে আমার সঙ্গী কে হবে, আমার সাথী কে হবে, জান্নাতের মধ্যে আমার সাথে কে থাকবে? আল্লাহর কাছে উনি জিজ্ঞাসা করতেছেন মা ইয়াকুলু জালিস ইয়াউমাল কিয়ামা। আল্লাহ তাআলাকে উদ্দেশ্য করে বললেন, ইয়া আল্লাহ, জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে, আমার পাশে কে থাকবে, আমার সঙ্গী কে হবে? আল্লাহ তাআলা বললেন, জালিসুকা ফিল জান্নাতি জাযা, জান্নাতের মধ্যে তোমার সাথী হবে একজন কসাই। শুনেই মনটা খুব খারাপ যে আমি আল্লাহর নবী, বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী, আমি দুনিয়া থেকে আল্লাহর সাথে সরাসরি কথা বলে এমন ক্ষমতা আমার, আর জান্নাতের মধ্যে আমার সাথে কোনো নবী থাকবে না, আমার সাথে কোনো শহীদ থাকবে না, আমার সাথে কোনো আলেম থাকবে না, আমার সাথে থাকবে একটা কসাই। তো মনটা যখন খারাপ, আল্লাহ তাআলা বললেন, তুমি কি এই লোকটাকে দেখতে চাও? মুসা আলাইহিস সালামকে বলতেছে, আল্লাহ তাআলা ওনার মনের অবস্থা তো বুঝতেছে, বলতেছে জি অবশ্যই দেখতে চায়। তো বলতেছে বাজারের মধ্যে যাও, বাজারের মধ্যে গিয়ে দেখো সে গরু গোশ বিক্রি করতেছে। চলে গেছে, যাওয়ার পরে দেখে যে কোনো আমল টামল কিচ্ছু করে না, সাধারণ ব্যবসায়ীরা যেভাবে গরুর গোশ কাটে, গোশত বিক্রি করে, ঠিক সেভাবেই সে বিক্রি করতেছে। তো দিন ভরে কোনো কিছু না দেখে যখন সন্ধ্যা রাত্রে চলে যায়, বুঝতে পারছে যে মনে হয় রাত্রে এমন কিছু আমল করবে যেইটার জন্য আল্লাহ তার উপর খুব খুশি, আমার সাথে তাকে জান্নাতে দিবে। তো দেখলো যে এই গরুর গোশ কাটার পরে, গোশত বিক্রি করার পরে, এটার মধ্যে সবচেয়ে সুন্দর একটা টুকরো, এই টুকরোটা সাথে নিয়ে চলে আসছে, বাড়ির দিকে রওনা করে। সেও সাথে সাথে রওনা করছে। রওনা করার পরে যখন বাড়ির ভিতরে গেছে, বাড়ির ভিতরে যাওয়ার পরে দরজায় নক করছে, বলতেছে আমি মুসাফির, আপনার বাড়িতে একদিন থাকতে চাই, থাকা যাবে? উনি আর পরিচয় দেয় না যে আমি মুসা আলাইহিস সালাম, আল্লাহর নবী। বলছে অবশ্যই থাকা যাবে, থাকা যাবে না কেন? তো বাড়ির ভিতরে থাকতে দেছে, দেওয়ার পরে বলতেছে আপনি এই ঘরটার মধ্যে বসেন, আপনি এই ঘরের মধ্যে বসেন, আমার কিছু কাজ আছে। তো পাশের রুমে যখন গেছে, উনি মুসা আলাইহিস সালাম দেখতেছে যে কি করে। দেখলেন যে একজন বৃদ্ধ মহিলা, এই বৃদ্ধ মহিলা থেকে মাচার উপর থেকে নামালেন, নামানোর পরে তাকে গোসল করালেন, তার পোশাক পরিধান করালেন। এবার বাজার থেকে যেই গোশতের টুকরাটা নিয়ে আসছিল ওইটা সুন্দর করে রান্না করে নিজ হাত দিয়ে ওই বৃদ্ধ মহিলাকে খাওয়াচ্ছে, আর এই বৃদ্ধা মহিলা বিড়বিড় করে কি যেন বলছে। মুসা আলাইহিস সালাম সমস্ত ঘটনাটা দেখলেন,
দেখার পরে বললেন, এই যে যেই মহিলাকে তুমি নামালে, এই মহিলা কে হয় তোমার? বলতেছে, ইনি আমার মা। বলতেছে, এই যে মহিলা, তাকে তুমি যখন খাওয়াচ্ছিলে সে কি বলতেছিল? তো মুসা আলাইহিস সালাম যখন জিজ্ঞাসা করলেন, এই কসাই বললেন যে আমার মা বলতেছিল, আল্লাহুম্মা জাআল ইবনি জালিসা মুসা ওয়া ইয়াউমাল কিয়ামা। আমার মা একটা বিড়বিড় করে দোয়া বলতেছিল, কিন্তু আপনি অবাক হবেন না, এটা আমার কাছেও মনে হয় এ কবুল হওয়ার না। একটা পাগলা দোয়া করতেছে, আমার কাছেও মনে হয় এটা দোয়া কবুল হবে না। কি দোয়া? ওই কসাই বললেন, আমার মা প্রতিদিন যখন আমি তাকে খাওয়াই, আমি যখন তাকে গোসল করিয়ে দেই, আমার আচরণে সে এত বেশি সন্তুষ্ট হয়ে যায়, আমার এই আচরণে সে এত বেশি খুশি হয়ে যায়, প্রতিদিন একটা দোয়া করে, ও আল্লাহ, এই জামানার মধ্যে বনি ইসরায়েলের সবচেয়ে বড় নবী হলো মূসা আলাইহিস সালাম। আমার এই কসাই ছেলে, তাকে তুমি মূসা আলাইহিস সালামের সঙ্গে জান্নাতের মধ্যে সঙ্গী করে দিও। মূসা আলাইহিস সালাম ব্যাপারটা বুঝতে পারলেন যে কি কারণে। আসল পাওয়ার তো এখানে, কষার মধ্যে কোনো পাওয়ার নাই। আসল পাওয়ার কোথায়? মা যে দোয়া করতেছে যে আল্লাহ, আমি আমার সন্তানের প্রতি এত বেশি সন্তুষ্ট, তাকে তুমি জান্নাতের মধ্যে মূসা আলাইহিস সালামের সাথে তাকে সঙ্গী করে দিও। মূসা আলাইহিস সালাম আল্লাহর শুকরিয়া করলেন আর বললেন যে অবশ্যই এই ব্যক্তি আমার সাথে থাকার যোগ্য করি। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহা, এই ফাতিহার একটা নাম হলো সূরাতুদ দুআ, দোয়ার সূরা। কিসের সূরা? দোয়ার সূরা। দোয়ার কি সুন্দর টেকনিক এই সূরার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। দোয়া অর্থ চাওয়া। দোয়া অর্থ কি? দোয়ার মাধ্যমে আমরা চাই কার কাছে? আল্লাহর কাছে। এখন একজন মানুষের কাছে চাওয়ার যে কি সুন্দর একটা পদ্ধতি, এটা আল্লাহ তাআলা এই সূরাতুল ফাতিহার মধ্যে সাজায় দিয়েছেন। আমরা যখন কোনো মানুষের কাছে কিছু চাই, আমি একটা উদাহরণ দিই এইভাবে, আমরা যদি এমপির কাছে কিছু চাই, মন্ত্রীর কাছে কিছু চাই, তাইলে কিভাবে চাই? সরাসরি যায় কই যে আমরা আপনার ভোট দিছিলাম, তাড়াতাড়ি আমার এই জায়গায় ব্রিজ নেই, ব্রিজটা বানায় দেন, নাহলে কিন্তু টান দিয়ে ধরে নামায় দেবো, এভাবে বলি নাকি? বলার একটা পদ্ধতি আছে না? আপনি যে লেটারটা লেখেন, আবেদনপত্র, এই আবেদনপত্রটা আপনি এইভাবে সাজান। সাজানোর সিস্টেমটা হলো এই, এমপি মহোদয়, আপনি অনেক ভালো মনের মানুষ, প্রথম কয়েক লাইনে যত প্রশংসা তার করা যায় প্রশংসা আপনি করেন। শুনছি আপনি অমুক জায়গায় স্কুল করে দিয়েছেন, আপনি অমুক জায়গায় ব্রিজ করে দিয়েছেন, কালভার্ট করে দিয়েছেন, লোকজন তো আপনার আচরণে এত সন্তুষ্ট। এই প্রশংসা করার পরে বলেন যে আমরা হলো অমুক এলাকার অমুক, আপনার নির্বাচন করছি, জানেন না পিঠের চামড়া থাকে না, এরপরও আপনারাই ভোট দিয়েছিলাম আমরা। এইভাবে নিজের পরিচয় দেয় যে আমি হচ্ছে আপনার অমুক জায়গার কর্মী, আমি অমুক জায়গার নেতা, আমি অমুক ইউনিয়নের সভাপতি, অমুক জায়গার সেক্রেটারি। এটা হলো পদ্ধতি। সে যে দলেরই হোক, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, যাই করেন, এটাই পদ্ধতি। কর্মীরা এভাবেই চায়। তো বলতেছে আমি হচ্ছে অমুক জায়গার দায়িত্বশীল, এখানে তার পরিচয় দিল। এবার যখন এমপির প্রশংসা হয়েছে, কর্মীর পরিচয় হয়েছে, এবার বলে যে আপনি তো জানেন না আমাদের এই জায়গায় একটা রাস্তা আছে, এই জায়গার দুই পাশে এত পরিমাণ মানুষ আপনারাই ভোট দিছে, কিন্তু এই মানুষগুলোর চলাচল এত কষ্ট, কেদার মধ্যে যাইতে পারে না, এলাকার লোকের বিয়ে হয় না রাস্তার জন্য। বোঝেন নাই কথা? এইভাবে করে তার প্রয়োজনটা বলে। তাহলে সিস্টেমটা তো বুঝছেন। প্রথমে তার প্রশংসা করে, এরপরে তার পরিচয় দেয়, এরপরে চায়। তো সেম প্যাটার্নটা আল্লাহ তাআলা সূরা ফাতিহার মধ্যে রেখেছেন। আপনি যখন পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহর প্রশংসা করছেন, সমস্ত প্রশংসার মালিক হলেন তিনি, যিনি সমস্ত আলমের রব, সমস্ত আলমের রবকে। আবার প্রশংসা করে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়, অতি দয়ালু, অত্যন্ত মেহেরবান। আবার বলে মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিনের মালিক। ওনার ক্ষমতার কথা বলতেছে, আপনি কিন্তু বিচার দিনের মালিক। এভাবে করে আল্লাহর প্রশংসা করলো প্রথম 3 আয়াতের মধ্যে। এবার ওই যে কর্মীর পরিচয় দেয় না, এবার আর কর্মীর পরিচয় দিচ্ছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জানেন নাকি আমরা কে? আমরা হলাম তারা যারা আপনার ইবাদত করি আর আপনার কাছে সাহায্য চাই। মানে আমাদের কথা বলতেছি যে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জানেন আমরা কারা? আমরা হলাম তারা যারা আপনার ইবাদত করি, আপনার কাছেই সাহায্য চাই। এবার যখন পরিচয় দেওয়া শেষ, এবার ওই যে শেষের যে চাওয়া, এবার চাইতেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ, আপনি আমাদেরকে সরল সঠিক পথে চালান। যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, যাদের প্রতি আপনি দয়া করেছেন, তাদের পথে আমাদেরকে চালান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের প্রতি আপনি দয়া করেছিলেন, যাদের প্রতি আপনি অনুগ্রহ করেছেন, এমন বান্দাদের পথে আমাদেরকে চালান।
আবার বলতেছে যে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম, তাদের পথ আমাদেরকে পরিচালিত করিয়েন না, তাদের পথ আমাদেরকে চালায়েন না যাদেরকে আপনি ধ্বংস করেছেন। ওয়ালা দাল্লিন, যারা মুখাপেক্ষী। এই দল্লিনের ব্যাখ্যায় মুফাসসির কিরাম বলেছে ইহুদি এবং নাসারা, যারা আল্লাহ তাআলার পক্ষ থেকে সরে এসেছেন, তাদের ব্যাপারে আমরা বলি যে আল্লাহ এদের পথে আমাদেরকে চালায়েন না। তাহলে এর চেয়ে চমৎকার দোয়া আর হতে পারে? এজন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুদ দুআ। কি বলা হয়? সূরাতুদ দুআ, দোয়ার সূরা। আবার এই সূরাটাকে বলা হয় সূরাতুশ শিফা, রোগ মুক্তির সূরা। ওই যে অনেকেই ঝাড়ফুঁক করার জন্য হুজুরের কাছে নিয়ে আসে না, এই ঝাড়ফুঁক আপনি নিজেই করতে পারবেন। আপনি যদি সূরাতুল ফাতিহা ইখলাসের সাথে পড়তে হবে, আপনাকে নামাজি ব্যক্তি হইতে হবে, মিথ্যা কথা আপনি বলতে পারবেন না। আপনি পড়ে ফু দেন, একেবারে কঠিন থেকে কঠিন রোগ মুক্তি হয়ে যাবে। পড়ে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের একটা বড় কাফেলা বের হয়েছে। বের হওয়ার পরে পথিমধ্যে শুনতে পেলেন একটা লোককে সাপে কামড় দিয়েছে। সাপে যখন কামড় দেয় দেখলেন লোকটাকে ঘিরে অনেক মানুষ দাঁড়িয়ে আছে। তাদের কাছে যে জিজ্ঞাসা করলেন কি হয়েছে, তারা বললেন এই লোকটাকে সাপে কামড় দিয়েছে, তার বিষ তো মাথায় উঠে গেছে, নামানো যায় না। বললেন আমি একটু চেষ্টা করে দেখবো নাকি? বললেন অবশ্যই দেখতে পারেন। সে কিছু একটা পরে ফু দিয়ে দিল, মুহূর্তের মধ্যে এই লোকটা উঠে গেছে। অজ্ঞান হয়ে পড়েছিল, সাপে কামড় দেওয়ার পরেও সূরাতুল ফাতিহা পরে ফু দিছে, উঠে গেছে। তো তারা তো জানে না কি পরে ফু দিছে, তো তারা আচরণে খুব বেশি খুশি হলেন। 50টা ছাগল এই লোকটাকে দিয়ে দিছে। এবার বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসছে। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, এই যে ছাগল তো নিয়ে আসছি, কিন্তু ঘটনা হলো এই সূরাতুল ফাতিহা পরে ফু দিছি, সুস্থ হয়ে গেছে। এখন এই ছাগল খাওয়া কি জায়েজ হবে কিনা? বুখারী মুসলিমের সহিহ হাদিস। বিশ্বনবী বলতেছে অবশ্যই জায়েজ হবে, হাদিয়া যেহেতু পাইছো আমারও কিছু দিও। সুবহানাল্লাহ। এজন্য সূরাতুল ফাতিহা, আপনি যদি মনে করেন যে তারা সাপে কামড় দিয়েছে, আমি সূরাতুল ফাতিহা পরে ফু দেব, আপনারটা কিন্তু এভাবে কাজ হবে না মিয়া। কারণ সাহাবায়ে কেরাম তার যে আজমত, উনি কোনোদিন মিথ্যা কথা বলে না, উনি কোনোদিন নামাজ ছাড়ে না, উনি কোনোদিন অপবিত্র অবস্থায় থাকে না। আপনি নামাজও পড়েন না, যা বলেন মিথ্যা কথা বলেন না, আপনার ফু আর ওনার ফু, দুই ফুকে একরকম হবে? কিন্তু এই সূরাকে বলা হয় সূরাতুশ শিফা। বাচ্চারা অনেক সময় কান্না করে, খিসকি দিয়ে কান্না করে, চোখ বন্ধ করে কান্না করে। এই বাচ্চাকে যদি সূরাতুল ফাতিহা পড়ে ফু দেওয়া হয়, তাহলে এই বাচ্চা সুস্থ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি। এই যে অনেক সময় দেখবেন বাচ্চারা খিসকি মারে, চোখ বন্ধ করে ঝাঁকি দিয়ে কান্না করে, দেখছেন কিনা আপনারা? এটা অধিকাংশ বাচ্চার ক্ষেত্রে এইটা একটা সমস্যা কিতাবের মধ্যে পাওয়া যায়। এটা হলো সিবাইন, জিনদের মধ্যে সিবাইন একটা আছে। এরা অনেক সংখ্যায়, অনেক প্রচুর পরিমাণ। এই সিবাইন হলো এমন ধরনের মহিলা জিনদেরকে বলা হয়, যারা এই বাচ্চার পাশে যখন তার মা থাকে না, এই বাচ্চার মা অথবা খালার বেশ ধারণ করে এই বাচ্চাকে দুধ পান করায়। পান করানোর ফলে এই বাচ্চাটাকে সিবাইনের সমস্যা হয়। আর এই সিবাইনের সমস্যা হলে এমন, এই বাচ্চাটা খিঁচুনি দিয়ে কান্না করে, যার ফলে এই বাচ্চা বেশিরভাগ সময় অসুস্থ থাকে, চেহারা লাল হয়ে যায়, হাত পা শুকায় যায়, পেট ফুলতে থাকে। এটা হলো সিবাইনের সমস্যা। এখন এই যে বাচ্চা, এই বাচ্চার এই কান্না করার সময় যদি সূরাতুল ফাতিহা 7 বার আল্লাহর উপর তাওয়াক্কুল করে ফু দিতে পারেন, তো আল্লাহ তাআলা এই সূরার বরকতে এই বাচ্চাটাকে সুস্থ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। এজন্য এই সূরাটাকে বলা হয় সূরাতুশ শিফা। আর অনেকগুলো নাম আছে, আমাদের তো সময় হয়ে গেছে। আবার এই সূরাটাকে বলা হয় সূরাতুল হামদ, প্রশংসার সূরা। এই যে প্রশংসা, প্রথম 3 আয়াত আমরা করলাম, প্রশংসার ধরনটা তো আপনারা বুঝতে পারেন নাই। বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা করতেছি তার যিনি সমস্ত আলমের রব, ওনার ক্ষমতাটা এক বাক্যে বুঝাইয়া দিতেছে। এখন আলম মানে কি? আর আলম তা আলামিন, বহু বচন। আলম অর্থ জগৎ। এই যে পৃথিবীটা, এই সমস্ত পৃথিবীটা হচ্ছে আলম। এবার বলতেছে আলামিন, এই পৃথিবী ছাড়া আল্লাহর যত সৃষ্টি আছে, যত জগৎ আছে, সমস্ত জগতের মালিক কে? আপনি এক বাক্যে প্রশংসা করতেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যিনি হচ্ছেন সমস্ত জগতের মালিক। এবার বলতেছে আর রহমানির রহিম, যিনি পরম করুণাময়ী। এখানে করুণার অর্থ কি? সরকার। তার এই রাষ্ট্রের মধ্যে যদি কোনো মানুষ কোনো সমস্যার মধ্যে পড়ে, এই যে এখন সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় বন্যা হইতেছে, এবার এই বন্যার তো মানুষকে সে করুণা করবে। কিভাবে করুণা করবে? এই মানুষগুলাকে কিভাবে সেভ করা যায়, কিভাবে পানি তাড়াতাড়ি নিষ্কাশন করা যায়, কিভাবে এই মানুষের কাছে খাবার পৌঁছায়, তাকে বাঁচানো যায়, তাই না কথা? এগুলা হলো করুণা করা। এবার এই মানুষকে সবচেয়ে বেশি করুণা যিনি করতে পারেন, তিনি কে? আল্লাহর চেয়ে বেশি কেউ করুণা করতে পারে? এবার বলতেছি মালিক ইয়াউমিদ্দিন,
যিনি বিচার দিনের মালিক। ও মিয়া, আপনি একটু ভাবেন যে বিচার দিন, যেই দিনের নবীরা ইয়ানাফসি করতে থাকবে, সমস্ত মানুষ ঘামের সাগরের মধ্যে ভাসতে থাকবে,